ও এমনি আসে নাই, ও অনেক মেয়ে আমরা খুঁজতেছি পূজার পরে কে হবে যাদের নায়িকা। হ্যাঁ, এই খুঁজতে আমরা কিন্তু 3-4-5 বছর খুঁজেই গেছি, এইভাবে কিন্তু আসে নাই। 5 বছর খুঁজার ভিতরে একজন আসছে, যার তার সাথে তারপর আমরা সো যদি মনে করে রাসেল রানা যেমন 32,000 ছেলে মেয়ের সাথে কম্পিটিশন করে আসছে, এও কিন্তু হয়তো আপনার কম্পিটিশনটা দেখেন নাই ওপেনলি আপনার কম্পিটিশনটা দেখেন নাই, কিন্তু আমরা খোঁজার ভিতরে ছিলাম। আমরা একটা সিনেমার নায়িকা নিতে চাই, একটা পোস্ট দেই, একটা পোস্ট দেওয়ার পরে আমাদের মেইল একদিনের ভিতরে ফুল হয়ে যায় এবং ওইটা আর কোনো মেইল আসতে পারে না। জিমেলের ক্যাপাসিটি একদিনের ভিতরে ফুল হয়ে যায়। সো এই হাজার হাজার মেয়ের ভিতরে সে কিন্তু আসছে। আসলে যে কজন নায়িকা আসে, মাহি প্রায় 500 মেয়ের সাথে কম্পিটিশন করে আসে, যদি সে থার্ড হয়ে চলো 5 সেকেন্ড, ওইটা গল্প আলাদা, অনেকবার বলছি 5 সেকেন্ড কী হয়েছে। তারপর ফারিয়া সকাল থেকে রাত পর্যন্ত অডিশন দিচ্ছে, পূজা সকাল থেকে বিকাল পর্যন্ত অডিশন দিচ্ছে, অডিশন দেওয়ার পরে তারপর আসছে। তো অডিশন ছাড়া কেউ আসতে পারে না। তবে আমি একটা কথা বলতে চাই, এই যে 32,000 ছেলে মেয়ের ভিতরে একে পূজা নিছে যে জাজরা, যে দর্শকরা, আমি জানি না, আমি ভুলে গেছি কোন প্রসেসে আসছে, সে বোধহয় যে দর্শকের ভোট ছিল সেখানে, তার মানে দর্শক এবং জাজ মিলে তাকে ঘুরছে। দর্শকরা ভুল করে নাই, জাজরা ভুল করে নাই। হি ইজ দ্য পারফেক্ট মাসুদ রানা। বাংলাদেশে আমার মতে যে পারফেক্ট মাসুদ রানা বা স্পাই ক্যারেক্টার হতে পারে না, বা বাংলাদেশের পারফেক্ট জেমস বন্ড হতে পারে না। তবে মাসুদ রানা যেহেতু দুষ্ট আছে, এ পারফেক্ট ভদ্রলোক, এই যা অমিল আছে।